on the stream. স্ট্রিমে উঠতে হইলে আমাদেরকে ডান দিকে যাইতে হবে, আই থিঙ্ক সো। We have to go right. Yes. Right. ওকে, তো আমরা অলমোস্ট স্ট্রিমে চলে আসছি। অলমোস্ট না, অ্যাকচুয়ালি চলেই আসছি একটু। Okay, finally we are here on the stream. যেটা বলতেছিলাম, তারা হচ্ছে প্রফেশনাল সাইক্লিং করে। আমার বাইসাইকেল একটা আওয়াজ করতেছিলাম, টিউনিংয়ে ঝামেলা আছে মনে হয়। এনিওয়েজ, যেটা বলতেছিলাম যে আমরা সেদিন বলছিলাম যে আমরা একটা স্ট্রিমে যাব। আমার বাসার একটু দূরে 10 মিনিট সাইকেল করে গেলে একটা স্ট্রিম পাওয়া যায়। অ্যান্ড টুডে উই আর হিয়ার। তো বেসিক্যালি দিস স্ট্রিম গোজ অ্যালং দি হান রিভার। বাতাসের কারণে শুনতে পারতেছেন কিনা আই ডোন্ট নো, বাট ইয়েস। তো আমরা এখন হান রিভারের পাশে যাইতে পারিনি। হান রিভারের পাশে উঠলে খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা, অ্যান্ড আই হোপ ইউ গাইজ উইল এনজয় ইট। সো সাইক্লিং করতে করতে মানে আমি বাসা থেকে বের হওয়ার সময় আজকে চিন্তা করতেছিলাম যে কী ব্যাপারে কথা বলা যায়। অ্যান্ড রাফলি আসলে আজকে কী ব্যাপারে কথা বলা যায় জানিও না। যাক, আমরা একটা ইকোলজিক্যাল পার্কের থ্রু দিয়ে যাচ্ছি। দিস ইজ পার্ট অফ ইকোলজিক্যাল পার্ক, and they are all professional cyclists moving along, passing me. আমার তো স্ট্যামিনা নাই, এই দেন। Wow. 1 2 3 4 চারজন চলে গেছে আমাকে পাস করে। ওকে, সো আই গট মাই টপিক। সো বেসিক্যালি আমি সাইক্লিংয়ের সাথে অনেক দিন থেকেই রিলেটেড। মানে আমার ক্ষেত্রে সাইক্লিংটা ইউজ করছি আমি স্পেসিফিক্যালি কমিউটিং পারপাসের জন্য। অ্যান্ড যেটা হয়েছে যে বাংলাদেশে মোস্ট প্রবাবলি 2013 বা 14 দিকে I started using bicycle for my commuting. No, I think 2012 most probably. একটু কারেকশন আছে, 2012-এ আমি আমার প্রথম বাইসাইকেল কিনি। And that was a normal bicycle, I mean without any gear or all those stuffs. And তখন হঠাৎ যেটা হইতো যে মানুষের কাছে বাইসাইকেল ফর কমিউটিং পারপাস অতটা ফ্রেন্ডলি ছিল না আর কি তখন। মানে ইট লুকড অকওয়ার্ড টু পিপল, মানুষ এটাকে একটু ভিন্নভাবে দেখতো। বাট পরবর্তীতে আস্তে আস্তে এটা নর্মালাইজ হয়। ওকে, I have to go left. যেটা বলতেছিলাম
যেটা বলতেছিলাম, যেটা বলার আগে আই হ্যাভ টু ক্রস দিস পিপল। তো যেটা বলছিলাম, তখন বাইসাইকেল ফর কমিউটিং পারপাস অতটা ফ্রেন্ডলি ছিল না মানুষের কাছে। মানুষ সেটাকে একটু ভিন্নভাবে দেখতো। তো নিজের কাছেও তখন অকওয়ার্ড লাগতো। টু বি স্পেসিফিক, পিপল ইউজ টু থিঙ্ক দ্যাট মানে যারা বাইসাইক্লিং করে তারা গরিব। তো আমার ক্ষেত্রে বাইসাইক্লিং কমিউটিং পারপাসে ইউজ করতাম বলতে, আই ইউজ টু ডু টিউশনস অ্যান্ড টিউশনসের ক্ষেত্রে যখন ইউজ করতাম, যে আমার যে প্রবলেমটা হইতো সেটা হচ্ছে আমার বাইসাইকেলের এক গিয়ার থাকছিল না। গিয়ার ছাড়া বাইসাইকেল চালানো তো মুশকিল, জানেনি। প্লাস হচ্ছে বাংলাদেশের যে গরম, সব কিছু মিলে আমি যখন টিউশনে যাইতাম দেখা যেত যে আমার মানে আমি ঘেমে যেতাম অনেকটা। অ্যান্ড ফর দ্যাট পারপাস আই হ্যাড টু ওয়েট, মানে আমি যাতে কুল ডাউন হয়ে যাওয়ার পর তারপরে অ্যাকচুয়ালি ইয়া করতাম আর কি। যাই হোক, আমরা হান রিভারের পাশে চলে আসছি। অ্যান্ড এখান থেকে এই স্ট্রিমটা আসলে অনেক দূর পর্যন্ত টান হয়, মানে পুল অফ হয়। আমি চেষ্টা করবো একটা সোলের ম্যাপ অন স্ক্রিন রাখার, যাতে করে আপনাদের একটা আইডিয়া হয় যে হাউ লং দ্য স্ট্রিম ইজ। ওকে, এনিওয়ে, যেটা বলতেছিলাম যে তখন আমি একটা সাইকেল কিনি যেটা হচ্ছে গিয়ার ছাড়া সাইকেলের কষ্ট তো আছেই। অ্যান্ড আমি যখন ফার্স্ট সাইকেল কিনি, আমার একটা বন্ধু ছিল, মানে এখনও আছে বন্ধু। অ্যান্ড সে ইউজ টু আস্ক মি ফর দ্য বাইসাইকেল, মানে একটু চালানোর জন্য আর কি। সো মানে আমি নিজেকে অনেক সরি ফিল করতাম, বিকজ কারণ হচ্ছে যে আমি তাকে সবসময় বাইসাইকেল দিতে পারতাম না, বিকজ আমি টিউশনে থাকতাম। আমি হয়তো দেখা যাচ্ছে আমার বাসার আশেপাশে নাই, অ্যান্ড সে চাইতো, আমি তাকে মানা করতাম। সো আই এম সরি অ্যাবাউট দ্যাট বন্ধু, আই নো ইউ আর ওয়াচিং দিস। সো বাট লেটার অন আমার বন্ধু যে মাইন্ড করে না এটাও আমি জানি। তো আমার বন্ধু পরবর্তীতে সে বাইসাইকেল কেনার চিন্তা ভাবনা করে, অ্যান্ড গেস হোয়াট, হি বট আ বাইসাইকেল ফার্স্ট উইদাউট টেলিং হিজ মম। কারণ বাংলাদেশে সাইক্লিং মেইন রোডে সেফ না, অ্যান্ড ডিউ টু অল দোজ পারপাসেস আমাদের মা বাবা কিন্তু তেমন একটা অ্যালাউ করতেন না। স্বাভাবিকভাবে মোটরসাইকেলের ক্ষেত্রেও সেম সিচুয়েশন। বাট সে একটা বাইসাইকেল কিনে, যেটা তখনকার সময় ভালোই প্রাইসই ছিল, একটা গিয়ার্ড বাইসাইকেল। অ্যান্ড তার বাইসাইকেল চালানোর পর মানে আমার কাছে এত শান্তি লাগতো যে লাইক এত স্মুথ কেমনে হয়। বাট এনিওয়েজ, ওকে, সো তখন সে বাইসাইকেল কিনে, আমি তারটা চালাই, অনেক স্মুথ লাগে। কিন্তু এনিওয়েজ পরবর্তীতে তখন বাংলাদেশে হঠাৎ করে একটা ট্রেন্ড শুরু হয়। তখন বিডি সাইক্লিস্ট নামক একটা গ্রুপ ছিল যেটা সাইক্লিং প্রমোট করতো। অ্যান্ড তখন মানুষ ধুমসে মানে সাইকেল কেনা শুরু করে। তখন নামি দামি ব্র্যান্ড আসে বাংলাদেশে, ট্রেক, র্যালে, তারপরে আরও বিভিন্ন ব্র্যান্ড। লায়ন সাইকেল ছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, তারপরে মেঘনা সাইকেল ছিল। সব কিছু মিলায় পিপল ওয়ার বাইং বাইসাইকেলস লাইক হেল, মানে ধুমায় সাইকেল কিনতেছে। বাট বিষয়টা যেটা হচ্ছে যে বাইসাইকেল কিনে বেশি দিন চালাইতে পারতো না অনেকেই, কারণ হচ্ছে দ্য স্ট্রেস আর কি। অনেকের ক্ষেত্রে স্ট্যামিনাটা কভার আপ করতো না। বাট আমার ক্ষেত্রে মোস্ট মেমোরেবল টাইম ছিল, মানে আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু অস্থির ভাই
ব্রাদার, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পাই, মানে এখনও আমি মিস করি সেটা। ধানমন্ডির মানুষজন হয়তো বা চিনবে, ধানমন্ডি সাইক্লিস্ট নামে একটা পেজ ছিল যেটা খুবই কম রাইড করছে, বাট উই ওয়ার অসম অ্যাট ইট। মানে আমরা যেভাবে রাইড করতাম তখন, স্পেশালি আমরা অকেশনে বেরোতাম, লাইক ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, এইসব ক্ষেত্রে আমরা বেরোতাম। অ্যান্ড ফ্ল্যাগ নিয়ে যখন আমরা বেরোতাম, ও মাই গড, ইট ফেল্ট সো গুড। ওকে, তো যেটা বলতেছিলাম যে ধানমন্ডি সাইক্লিস্ট নামে একটা পেজ ছিল যেটাতে আমরা খুব সুন্দর সুন্দর রাইডের প্ল্যান আউট করতাম। আমাদের রাইডে বেশি একটা মানুষ হইতো না, বিকজ আমরা খুব কম রাইড করছি, রাফলি 20-30 জন হইতো। অ্যান্ড আমরা খুব শান্তিপূর্ণ রাইড করতে পারতাম, খুবই ভালো লাগতো আর কি। সো দ্যাট ওয়াজ আ ভেরি সুইট মেমোরি। বাট পরবর্তীতে আস্তে আস্তে কেন জানি মনে হয় যে বাইসাইক্লিংয়ের যে মানে একটা ট্রেন্ড শুরু হয়েছিল বাংলাদেশে, সে ট্রেন্ডটা কমে যায় হঠাৎ করে। হুইচ ওয়াজ স্যাড। আমি পরবর্তীতে সাইক্লিং ছেড়ে দিতে হয় ডিউ টু মাই ওয়ার্ক পারপাসেস। আই হ্যাড টু বাই আ মোটর বাইক, কিন্তু I always had that soft corner for bicycling because this is so healthy যে বলার মতো না। I love the river. ওকে, সো অনেকক্ষণ কথা হইলো, চলেন আপনাদেরকে একটু সিনেম্যাটিক ফিল দেই, চেষ্টা করি, and then I guess I will be ending the vlog for today.
ওকে, সো আশা করি আপনাদের সিনেম্যাটিক ভালোই লাগছে, ভিউটা আশা করি সবারই পছন্দ হয়েছে। সো আজকের ব্লগটা অ্যাজ ক্যাজুয়াল অ্যাজ ইট ক্যান বি ছিল। আমার ব্লগ ইউজুয়ালি স্ক্রিপ্টেড না, অ্যান্ড আই এম নট এ প্রফেশনাল, সো ভুল যদি কিছু করে থাকি সেগুলি অফকোর্স মাফ করে দিবেন। And all I want from you guys is your support. আশা করি সামনে আপনাদের জন্য আরো সুন্দর কিছু ব্লগ নিয়ে আসতে পারবো। Till then, Allah Hafiz, stay safe. This is Mustafa signing out. Bye bye.